কে এসেছে নতুন করে আমার বিয়ে জানায় বেঁধেছে তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে সকলকে বলে দিতে পাচ্ছে তার পিছনে লাইন দিচ্ছে তারপর ফিটিং করছে তারপর ছাদনা তালা লেভেল ক্রসিং পার করে সোজা ভুলো সজ্জা ওদিকে পামেলার বিয়ে ঠিক হয়ে গেছে এদিকে আমার বন্ধু চোগা চোগু রহিম সাধু সব গোটা শালা বউকে বগল দাবা করে ঢুকে গেছে আমি একমাত্র হোল টাইমার ব্যাচেলার বলি একটা মেয়েও জুটবে না তুই কার সাথে গল্প করছিস? নিজের কপালের সাথে স্যার নিজের কপালের সাথে তাই নাকি? শালা জীবনের উপরে একেবারে ঘেন্না এসে গেল আবার আমার ওই বট গাছের সমান বয়স হয়ে গেল শালা বিয়ে তো দূরের কথা একটা মেয়ের সাথে প্রেম পর্যন্ত করতে পারলাম সে কি রে? তাহলে আর বলছি কি স্যার তাহলে আর বলছি কি মাছের ঝালটা দিয়ে এক পেট ভাত খেলাম খেয়ে ঘুমে স্বপ্ন এলো আমি খুব খুশি হলাম ভাবলাম এরপর একটা মেয়ে আসবে এলো একটা 18 বছরে হেভি সুন্দর দেখতে আমি ওকে আই লাভ ইউ বলতে যাব দেখি মেয়েটা আবার একা আসেনি অমরেশ পুরীর মতো বাবাকে সঙ্গে করে নিয়ে এসেছে ওর বাবাকে দেখে গেল আমার স্বপ্নটা ভেঙে তাহলে তোর প্রেম ভাগ্যটা খুব খারাপ বলছিস? খারাপ স্যার ভীষণ খারাপ দারুণ খারাপ শুরু থেকেই খারাপ এই তো গত মাসে বাস স্ট্যান্ডে একটা মেয়ে আমার পিছন ফিরে যাচ্ছে আমি ভালো যাক থাক ওকে আজ আমি আই লাভ ইউ বলবুই প্রস্তুতি নিলাম মেয়েটাও যাচ্ছে আমিও যাচ্ছি মেয়েটাও যাচ্ছে তারপর ঘুরে 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 মেয়েটা বাড়ির ভেতর ঢুকে পড়লো তুই ওর বাড়ি পর্যন্ত চলে গেছিলিস নাকি? মেয়েটা বাড়ি পৌঁছে আমাকে বলছে ও মা সিটিতে সিন্দুর ও তাহলে তুই শেষ পর্যন্ত একটা বিবাহিত মেয়ের পিছন ফলো করলি? আরে শুধুমাত্র ওর পিছনের দিক দেখেছি সামনের দিকটা দেখাই যায়নি চুলের ফাঁকে ছোট্ট করে এক চিলতে সিঁদুর টেনে রেখেছে দেখাই যায়নি আর বুঝুন স্যার আমার প্রেম ভাগ্যটা ভালো কি খারাপ? হ্যাঁ সত্যি খুব খারাপ। বল তুই এবার কি করবি? আমি এখন জানি না স্যার তবে আমার এখন নাচতে ইচ্ছে করছে গাইতে ইচ্ছে করছে আর এই পৃথিবীটাকে মাতাতে ইচ্ছে করছে। হ্যাঁ তা তো করবি কারণ এই গ্রামে 1 নম্বর মালটাকে তুলে নিয়েছে যে তাই তো ময়ূরের মতো পেখম তুলে নাচতে ইচ্ছে করছে আর বউ কথা বউ পাখিটার মতো বলতে ইচ্ছে করছে বউ কথা বউ কথা
আপনার আজকে ডিউটি নেই? হ্যাঁ, থানার দিকে যাচ্ছিলাম, কিন্তু তোমাদের সাথে কথা বলতে যে আটকে গেলাম। এই নয়, আমি চলি। হ্যাঁ, আসুন স্যার। হ্যাঁ, ঠিক কথা। তোমাকে একটা কথা বলি। বলুন স্যার। সিধুকে সুশান্ত ভাই হিসেবে না মানলেও তুমি কিন্তু আমার ভাইয়ের স্ত্রী, তাই তুমি আজকে আমাকে আজ থেকে দাদা বলে ডাকবে। দাদা? হ্যাঁ রে বোন, শুধু দাদা। চলি। বেস্ট অফ লাক। বাই। বাই। এই শাকিব, আচ্ছা আমায় একটা কথা বলতো, এই যে পুরনো মন্দির, এই মন্দিরটা আশেপাশে এত ঝোপঝাড় কেন? কেউ পরিষ্কার করে না কেন বলতো? আসলে এই গ্রামে অনেক দিন আগে একটা খুন হয়েছিল। হুম। আমি নিজের হাতে খুন করেছিল। গ্রামের লোক তো তাই বলে। তারপর থেকে এদিকে কেউ আসে না, শুধু আমি ছাড়া। কাকা তুমি এখানে? এলাম। এ কি মহারানী, তুমি? এলাম মামলার সাথে কথা বলতে। আমার সাথে কথা বলতে? আমরা একটা জরুরি মিটিং করবো। জরুরি? জরুরি মিটিং? কি জরুরি মিটিং? হ্যাঁ, আর এই মিটিং কাণ্ড দেখো, শুনছি আমরা কাকা ভাইজি জরুরি মিটিং করবো, তবু হা করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু দরকার হলে কিন্তু হ্যাঁ, কাকা, কাকা বলো তো এবার কি বলবে তুমি? ক্ষতি করছিস কেন? আমি? তোমার ক্ষতি? তোর বাপটা গায়ের বাইরে গেছে, এই সুযোগে কথাগুলো বলবো বলে আমি এখানে এলাম। আচ্ছা, এই কথাগুলো তো তুমি বাড়িতেও বলতে পারতে। হ্যাঁ, তা বলতে পারতাম, যদি কিন্তু চাকর বাকররা আছে, যদি কেউ শুনে ফেলে। আচ্ছা বেশ, ঠিক আছে, কি বলবে বলো। আমি বলছিলাম কি, বলো। আমি তো তোর কোনো ক্ষতি করি নাই, তো তুই আমার তো ক্ষতি করছিস। আবার সেই ক্ষতি করার কথা, তোমার আমি কি ক্ষতি করলাম? হ্যাঁ করেছি। কি ক্ষতি করেছি? আমি ভাবলাম কোয়েল সোনাকে গ্রামে বদনাম দিয়ে শহরে নিয়ে গিয়ে বাবুদের কাছে বেঁধে দেবে, কিন্তু তুই তো তাতে বাদ সাধলি। এসব তুমি কি বলছো কাকা? তোর বাপটা একটা ভিতু। আমার বাবা? কি বলে তুমি? ভিতুটাকে ভয় দেখিয়ে প্রায় সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। কি? ভবিষ্যতে সিধুকে নিয়েছে, তুই এ বাড়িতে চুইলি। ভবিষ্যতে ও বেটাও ছোবল মারতে পারে। তুমি যে কথাগুলো বলছো, তার মানে তুমি বলছো কাকা, বলছো তার মানে গুলো তুমি বলতে চাইছো আমার বাবাকে ভয় দেখিয়ে আমাদের সব সম্পত্তি তুমি নিজের নামে লিখিয়ে নিয়েছো, তাই না? একটা সম্পত্তি এখনো তোর বাবার, কি সম্পত্তি? সেটাও আমি নিজের করে নেব। আর সেই সম্পত্তিটা হলো, সেই সম্পত্তিটা কাকা কাকিমা রে, কাকিমা। আমি হেজরে সেজেছিল, আমাকে দেখে চমকে উঠছিস। আজ তোকে একটা এমন কথা বলবো যেটা শুনলে তোর মাথার উপর ভূমিকম্প হবে, পায়ের তলার মাটি সরে যাবে। বলো কি কথা? আজ থেকে বহু বছর আগে
আমার চোখের সামনে আমার চোখের সামনে তোর জন্মদাত্রী মাকে মাকে এই মন্দির চাকলে খুন করেছে তোর বাবা। বিশ্বাস করি না কাকা, তোমার একটা কথা আমি বিশ্বাস করি না। মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো। এটা এটা হতে পারে না কাকা, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আমার বাবা এই কাজ কিছুতেই করতে পারে না। আমি তোমার একটা কথা বিশ্বাস করি না, বিশ্বাস করি না তোমার একটা কথা। মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো, মিথ্যে বলছো কাকা, মিথ্যে বলছো। সত্যি সব সত্যি। মিথ্যে মিথ্যে মিথ্যে। তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। আমি বাবাকে কি সব বলবো? তোমার সমস্ত কথা মিথ্যে, মিথ্যে তোমার সমস্ত কথা। তুই নিশ্চয়ই যাবি, তবে যাবার আগে আমি যদি তোকে কিছু চাই তাহলে তাহলে বলো কি চাও? আমাকে ফিরিয়ে দিবি না তো? কি? ওরে মা, আমি তোর কাছ থেকে চাই তোর এই পোশাকগুলো। ওরে দে না রে, দে না রে, ওরে দে না রে। আর যা পরে আছিস একটা একটা করে আমাকে খুলে দে না রে। কি বলছো তার মানে বোঝো? কি বলছো? আরে ছি কাকা ছি। আরে আমি না তোমার নিজের ভাইজি, আমি না তোমার নিজের ভাইজি, আরে আমি না তোমার নিজের ভাইজি। লাগে আদর করেছে। আচ্ছা আচ্ছা মনে কর, আচ্ছা মনে কর, আরে শোন শোন শোন, মনে কর আমি একটা আম গাছ লাগালাম, তাতে জল দিয়ে সার দিয়ে গাছটাকে আমি বড় করে তুললাম। তারপর হঠাৎ করে একদিন সেই গাছটায় ফল এলো, আর সেই ফলটা আমি নিজে না খেয়ে অন্য কাউকে কিভাবে দেব রে? কিভাবে দেব? কত চিৎকার করিস রে? কি বলতে বলতো? শালা, সবে কড়াইটা তেলে চাপিয়ে ইলিশটাকে ভাজবো বলে প্ল্যান করেছি, আর অমনে ঢোল বাজা, আর ওই ঢোলের শব্দে চাপা পড়ে যাক আমার মাইকের ঠান্ডা। তারপর পরপর ছড়িয়ে পড়বে এই কাকারও আয়না। সিদ্ধার্থ সিদ্ধার্থ বাঁচা, বাঁচা আমার সমস্ত এই শয়তান যে আমি সর্বনাশ করে দিচ্ছে। আমাকে তুমি বাঁচা, আমাকে বাঁচা। আরো 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 কি বলে জানো? আমার বাবাকে ভয় দেখিয়ে দেখে আমাদের সমস্ত সম্পত্তিও নিজের নামে লিখিয়ে নিয়েছে। আরো কি বলেছে জানো? আমার মাকে নাকি আমার বাবাই ফোন করেছে। তোর এত বড় স্পর্ধা, ওকে ওকে আজ আমি এমন শাস্তি দেবো যে তুই সারা জীবন মনে রাখবি। বল বাজা বাজা বাজা, আমাকে কেমন ভাবে মারছে। সিধু, আমি কি কাউকে ধর্ষণ করতে পারি? সিদ্ধার্থ সিদ্ধার্থ তোমার একটা খুশির খবর আছে। খুশির খবর? হ্যাঁ হ্যাঁ খুশির খবর, খুশির খবর। মাস্টার মশাই মাসিমার খবর পাওয়া গেছে। কি বলছো বন্ধু? বলো 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 বলো।
আমার বাবা কোথায় তুমি বলো। আমি যখন শ্রীরামপুর হাই স্কুলে পড়াতে যাচ্ছিলাম তারপর ওখানে গিয়ে দেখি দেখো তারপর মাস্টার মশাই মাসিমা ওই শ্রীরামপুর বৃদ্ধাশ্রমে রয়েছে। ওসির খবরে রামসগোল, এই সুযোগে আমি পালিয়ে যাব, ওদের আগে পৌঁছে যাব ওই বৃদ্ধাশ্রমে। চলো আমরা সবাই মিলে ওই বৃদ্ধাশ্রমে যাই। চলো আমরা যাই ওই বৃদ্ধাশ্রম। এ কি কাকা তুমি এখানে? দাদা বৌদির কাছে যাওয়ার আগে তোকে একবার আমার বাড়ি যেতে হবে। কেন কাকা কেন? বলো কাকা বলো কি হয়েছে, বলো কেন? চুপ করে আছো কেন, বলো কি হয়েছে? কোয়েল, কোয়েল এখন আমার কাছে অতীত। আমি জানি কোয়েল আজকে তোর কাছে অতীত, তবু তোকে একবার আমাদের বাড়ি যেতে হবে। কারণ 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 কোয়েল পিস খেয়েছে। আমি তো আর এই পৃথিবীতে অবঞ্চিত জীব হয়ে বেঁচে থাকতে চাই না ডাক্তার কাকা, এটাই আমার ঠিক হয়েছে। আমি তোকে বাঁচাবো রে মা, আমি আর বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। কেন তুমি আমার করলে কোহেল? কেন করলে বলো কোহেল, বলো তুমি কেন আমার করলে? তোমরা সবাই এসেছো। আরে কোয়েল কেন তুমি এটা করলে? আরে মরে যাওয়া মানে তো হেরে যাওয়া, মরে যাওয়া মানে তো পালিয়ে যাওয়া। দোষ যদি হয়ে থাকে সে মহারানী মানে তোমার কাকা। আমার এই যে সিদ্ধান্ত, আমার এই যে সিদ্ধান্ত, তুমি সিদ্ধান্ত, তুমি অমিলাকে নিয়ে তুমি অনেক ভালো থেকো, আর বাবা মাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে তুমি বাড়ি ফিরে এসো। সিদ্ধান্ত, তুমি অমিলাকে নিয়ে আজীবন সুখে থেকো। আমার আর কোনো কাজ নেই, আমি চলি। দাঁড়াও বাপি, এদিকে দাঁড়াও। আচ্ছা ভাবি, সামনে যেই মৃতদেহটা পড়ে আছে সে তো তোমার মেয়ের মতো, তাই না বাপি? তাহলে সেই মেয়ের মতো হাত দিয়ে সত্যি করে বলো তো, তুমি আমার মাকে খুন করেছিলে? বলো কাকা বলো, চুপ করে থাকো না কাকা, চুপ করে থাকো না, বলো কোহেল যা বলছে তার উত্তর দাও কাকা বাবু, তার উত্তর দাও। নীরবতা সম্মতির লক্ষণ, তাই না বাপি? তাহলে কি আমি জেনে নেব যে আমার মাকে তুমি খুন করেছো? আমি তোর মাকে গলা টিপে খুন করেছি। কেন বাপি, কেন এটা করলে? বলো কেন করলে? মারে, তোর মায়ের সাথে তোর কাকার অবৈধ সম্পর্ক ছিল। একদিন আমি তা হাতে নাতে ধরে ফেলি। মারে, নিজের স্ত্রীকে পর পুরুষের সাথে একই বিছানায় শুয়ে থাকতে দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি রে মা। আমি তোর মাকে গলা টিপে খুন করেছি। বাপি, এইসব কি হয়ে গেল বাপি? এইসব কি হয়ে গেল?
এই পৃথিবীতে তুই ছাড়া আর আমার যে কেউ নেই রে মা। যদি পারিস তুই হতভাগ্য বাবাকে ক্ষমা করে দিস, অমিলা, ক্ষমা করে দিস। তুমি তোমার বাবাকে ক্ষমা করবে কিনা জানি না, কিন্তু আমার মনে হয় আমি তোমার জায়গা আমি হলে আমি হয়তো ক্ষমাটা করেই দিতাম। বন্ধু বন্ধু তুমি ঠিক কথাই বলেছ। যা হয়েছে ডাক্তার বাবুর কোনো দোষ নেই। দোষ যদি কেউ করে থাকে সেটা যদি কাকা মানে মহারানী। হ্যাঁ, আর ওই শয়তানটা বিষধর সাপের মতন হল করে এগিয়ে চলেছে। বন্ধু, হ্যাঁ, আর তার বিষাক্ত ছোবল দিয়ে মরণ কামড় দিতে চলেছে ওই বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে? হ্যাঁ, আমি বাড়ি ফিরে যাব। সিদ্ধার্থ আবার নিতে আসছে, আমি বাড়ি ফিরে। বাবা আমরা এসেছি, বাবা আমরা এসেছি, বাবা নিজে এসেছি বাবা। হ্যাঁ কাকা বাবু, দেখুন আপনার ছেলে আপনাকে নিতে এসেছে। যে দেখুন। বাবা 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 আমার আমার মা কোথায়? বাবা আমার মা কোথায়? আমি কার কথা শুনতে পাচ্ছি? কে এসেছে? মা আমি আমি তোমার সিধু বাবা। সিধু! তুমি কেমন আছো মা? ভালো আছি। তুই কেমন আছিস বাবা? ভালো নেই মা, ভালো নেই। যে বাড়িতে আমার বাবা মা নেই সেই বাড়িতে আমি কেমন করে ভালো থাকতে পারি মা? কেমন করে ভালো থাকতে পারি? কাকিমা, আপনাদের নিয়ে যেতে শুধু আপনার ছোট ছেলে একা আসেনি কাকিমা, আপনার বড় ছেলেও এসেছে। লজ্জায় সে ভেতরে আসতে পারছে না। শুনলে সুশান্ত নাকি আমাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসছে। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও, আমি এক বড্ড একা একা। তোর বাবা তোকে ক্ষমা করলেও আমি তোকে ক্ষমা করতে পারবো না। পড়ে পড়ে বড় পোকা, ওখানে দাঁড়িয়ে না থেকে ওই মায়ের পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে দে রে, ক্ষমা চেয়ে দে। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, মা ক্ষমা করে দাও। তুমি না ক্ষমা করলে আমি মনেও শান্তি পাবো না মা, মনেও শান্তি পাবো না। আমি তোকে ক্ষমা করে দিলাম। মা, বাবা, ভাই, কমলা, আচ্ছা, আমার মা আমাকে ক্ষমা করে দিয়েছে। আজ আমার ভীষণ আনন্দ। আমি যাই, তাড়াতাড়ি বাড়িটা পরিষ্কার করে দিই। তোমরা তাড়াতাড়ি এসো বাবা, তাড়াতাড়ি এসো। মা চলো মা, চলো মা, চলো আমরা সবাই মিলে বাড়ি ফিরে যাই মা। চলো মা, চলো আমরা বাড়ি ফিরে চলি। চলো এই যে মাস্টার, আপনি আমার গোপন কথাগুলো জানলেন কেমন করে? আমি বলেছি মহারানী, আমি দেখ কেমন লাগে। ওরে শালা, এ তো দেখছি সরষের মধ্যেই ভোগ। কাকা, তুমি আবার এসে এখানে শয়তানি শুরু করেছো। তুমি কি সব জায়গায় শয়তানি শুরু করো নাকি? কাকা, তুমি এখান থেকে চলে যাও। আমরা কাকু আর কাকিমাকে নিয়ে বাড়ি ফিরবো। যাও কাকা, চলে যাও। যাবো যাবো। এতদিন সোর্সের মধ্যে ভুল দেখেছো, এবার এবার চোখে সোর্সের ভুল দেখবে। পুলিশ এসে এক্ষুনি তোমায় অ্যারেস্ট করবে। আরে কি বললি তুই? আমি আদালতে গিয়ে বলবো যাতে তোমার যাবজ্জীবন কারাদণ্ড হয়, আর সেই ব্যবস্থায় আমি করছি। এসো বাবা, তুমি এসো। হ্যাঁ মাসিমা, আমি এসেছি। আমি না, এসো। এটা এটা তোমার ছোট ছেলে স্বামী স্ত্রী, আশীর্বাদ করো।
পামেলা মাসিমাকে প্রণাম করো। আশীর্বাদ। ও মহারানী, সবাইকে মেরে আমি ছাড়খাড় করে দেবো। তারপরে সব কটাকা নিচ্ছি তাই দেবো। ওই মহারানী, এখানে এখানে যদি কারোর গায়ে এক ফোঁটা রক্ত ঝরে না, তোকে আমি মাটিতে জ্যান্ত পুঁতে দেবো রে, পুঁতে দেবো। এই এই তোর জেগে জেগে স্বপ্ন দেখা কোনোদিন সার্থক হবে না রে। এবার তোকে আমি সীতাই তুলবো। তোমার কি হলো মা? তোমার কি হলো? কথা বলো, কথা বলো মা। মা, তুমি কথা বলো মা, কথা বলো। তোমার কি হলো লতা? তুমি পারলে আমাকে ছেড়ে চলে যেতে। বাবা আপনি কাঁদবো, আমি নিশ্চয়ই কাঁদবো। একবার কাঁদবো, 1000 বার কাঁদবো, 1000 বার কেঁদে বাবা মায়ের চোখের জলে ভিজে যাবে এই চিত্তাত্রদের মাটি। আর সেই চোখের জল দিয়ে আমি আবার এই লতার দেহ থেকে ঢেউটা রক্তগুলো মুছে দেব, মুছে দেব লতা। বাবা শান্ত হও বাবা। চলুন কাকিমাকে নিয়ে আমরা সবাই বাড়ি ফিরে যাই। আমি বাড়ি যাবো না। বাকি জীবনটা আমি এই বৃদ্ধাশ্রমে কাটিয়ে দেব। ছেলে আমার